গত শুক্রবার অদ্ভুত একটা ঘটনা ঘটে। স্যাম অল্টম্যান নামে এক ব্যক্তির জব চলে যায়। এখন কথা হচ্ছে প্রতিদিনই কোথাও না কোথাও কোনো না কোনো ব্যক্তির তো জব চলে যাচ্ছে। স্যাম অল্টম্যানকে আলাদা এবং স্পেশাল কি হচ্ছে? মানে স্পেশাল করে তার নাম বলা হচ্ছে কেন? অন্য লোক এবং স্যাম অল্টম্যান সম্পূর্ণটা আলাদা। এর কারণটা হচ্ছে স্যাম অল্টম্যান এমন একটা কোম্পানি রেডি করছে যে কোম্পানি গত 12 মাসে পুরা দুনিয়াটাকে কাঁপায় ফেলছে। এখন সে কোম্পানিটার নাম হচ্ছে ওপেনএআই। আমরা অনেকেই এটার নাম না জানতে পারি, কিন্তু এর একটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটার নাম হচ্ছে চ্যাটজিপিটি, যেটা সম্পর্কে আমরা অনেকেই অবগত আছি। এখানে একটা বিষয় হচ্ছে চ্যাটজিপিটি কিন্তু কোনো কোম্পানি না। চ্যাটজিপিটি হচ্ছে ওপেনএআই কোম্পানির একটা প্রোডাক্ট, যেটা আমরা ইউজ করি। ওপেনএআই কোম্পানির এই কোম্পানির আরো অনেকগুলো প্রোডাক্ট আছে, কিন্তু তার মধ্যে স্পেশাল প্রোডাক্ট হচ্ছে চ্যাটজিপিটি, যেটা হচ্ছে গত 12 মাসে পুরো দুনিয়াকে কাঁপে ফেলছে। স্যাম অল্টম্যানকে বলা হয় মডার্ন দুনিয়ার স্টিভ জবস। অর্থাৎ স্টিভ জবস যতটা পাওয়ারফুল এবং ইনোভেটিভ ছিল, তার থেকে 10 থেকে 20 গুণ ইনোভেটিভ ছিল স্যাম অল্টম্যান। শুধু ছিল না, সে সেটাকে কাজের মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছে। আপনারা সকলেই জানেন যে ইনস্টাগ্রামের প্রথম 1 মিলিয়ন ইউজার পেতে প্রায় সময় লেগেছিল 2.5 বছরের মতো। সেখানে টিকটকের 1 মিলিয়ন ইউজার পেতে সময় লেগেছিল প্রায় 1 বছরের মতো। কিন্তু সেখানে জাস্ট একটা প্রোডাক্ট চ্যাটজিপিটি, জাস্ট একটা প্রোডাক্ট, একটা কোম্পানিও না, সেটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লেগেছে মাত্র 2.5 মাস। তাহলে চিন্তা করে দেখুন, স্যাম অল্টম্যানের প্রপার স্ট্র্যাটেজির কারণে এই ওপেনএআই চ্যাটজিপিটি 0 থেকে $90 বিলিয়ন পৌঁছায়। এত অল্প সময়ের মধ্যে একটা কোম্পানি এত দ্রুত এত কিছু করতে পারে, মনে হয় না যে এরপরে আর কোনো কোম্পানি এসে এরকম গ্রাফটা পার করতে পারবে এই অল্প সময়ের মধ্যে। এত সফল একটা কোম্পানি, এত সফল একজন উদ্যোক্তা, এত সফল একটা ফাউন্ডার, যাকে সবাই কিনা পছন্দ করে, সবাই যাকে নিয়ে লেখালেখি করতেছে, সেই লোকের হঠাৎ করে কিভাবে চাকরি চলে যায়? বা যে কোম্পানি সে নিজেই শুরু করেছে, সেই কোম্পানি থেকে তার কিভাবে চাকরি চলে যেতে পারে? চলুন আপনাদেরকে একটু জানান। গত শুক্রবার দুপুরের দিকে স্যাম অল্টম্যানকে এক লোক একটা লিঙ্ক পাঠায় গুগল মিটের, এবং তাকে বলা হয় যে গুগল মিটে জয়েন করার জন্য। তো সে 5 মিনিটের মধ্যে সে বলছে আচ্ছা ঠিক আছে আমি জয়েন করতেছি। সে 5 মিনিটের মধ্যে তার ক্যামেরা ট্যামেরা সবকিছু রেডি করে সে গুগল মিটের মধ্যে জয়েন করে গুগল মিটের ওপাশে দেখে যে বোর্ডের যতগুলো কর্মকর্তা ছিল তারা সকলে বোর্ড মেম্বাররা সেখানে জুমের মধ্যে জয়েন করে আছে, এবং সেখানে তাকে জানিয়ে দেওয়া হয় তাকে বোর্ড ফায়ার করেছে। কিন্তু সেখানে কোনো যথার্থ বা যে একটা ব্যক্তিকে একটা কোম্পানি থেকে বা একটা সিইও কে কোম্পানি থেকে ফায়ার করার জন্য যথার্থ যে রিজন বা প্রপার একটা যে কারণ থাকা দরকার, সেই কারণটা কিন্তু তারা সেখানে বলতে পারে নাই। কোম্পানি থেকে ফায়ার করার রিজন হিসেবে তাকে জানানো হয় যে স্যাম অল্টম্যান এই ওপেনএআই চালানোর জন্য পারফেক্ট পারসন না। কারণটা হলো যে স্যাম অল্টম্যান বোর্ডকে প্রপার অ্যান্সার দিত না, প্রপার কোনো জবাবদিহি করতো না, এবং বোর্ড মেম্বারদের তার প্রতি একটা সে কনফিডেন্সটা হারিয়ে গিয়েছিল। এখানে একটা ব্যাপার হলো, একটা কোম্পানি থেকে একটা ফাউন্ডারের কি চাকরি চলে যেতে পারে? বিষয়টা হলো একজন ফাউন্ডার কিন্তু কোম্পানির কোনো রোল না। রোল হচ্ছে সিইও। কোম্পানির ফাউন্ডার কিন্তু কোম্পানি চালানোর জন্য কোনো বেতন পায় না, কিন্তু সিইও বেতন পায়। সিইও থেকে বোর্ড মেম্বার যদি চায় সিইও থেকে একজনকে ফায়ার করতে, তাহলে তাকে সে ফায়ার করতে পারবে এবং তার চাকরি চলে যেতে পারে। কিন্তু যে ফাউন্ডার, যে কোম্পানিটাকে ফাউন্ডেড করছে, সেই কোম্পানি থেকে ফাউন্ডার সে সারা জীবন থাকবে, যতদিন সেই কোম্পানিটা থাকবে ফাউন্ডার হিসেবে থাকবে। যে স্যাম অল্টম্যান ফাউন্ডেড দ্য ওপেনএআই, এই বিষয়টা থাকবে, কিন্তু হি ইজ দ্য ফাউন্ডেড অফ দিস কোম্পানি, এরকম ব্যাপারটা কিন্তু এটা সারা জীবন থাকবে। কিন্তু একটা কোম্পানির সিইও, যেটা হচ্ছে বোর্ড মেম্বাররা নির্ধারণ করে এই কোম্পানির সিইও কে থাকতে পারে বা কে থাকবে, ঠিক আছে? সো যাই হোক, যেহেতু বোর্ড মেম্বাররা হচ্ছে স্যাম অল্টম্যানকে এই কোম্পানির সিইও পদ থেকে সরিয়ে দেয়, কিন্তু এই কোম্পানিতে অনেক কোম্পানি কি করেছিল, ইনভেস্ট করেছিল। এখানে ইনভেস্টমেন্টের ব্যাপার হচ্ছে যে এই কোম্পানিতে বেশি ইনভেস্ট করবে এবং তার পার্সেন্টেজ অনুযায়ী একটা বোর্ডের মধ্যে মেম্বার হিসেবে তাদেরকে
নিযুক্ত করা হয় বা বোর্ডে একটা আসন পায়, সিট পায়, এবং সেই বোর্ডে একটা ভোট করা হয় যে যে কোনো বড় বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিইও কে হবে বা কোথাও বড় কোনো জায়গায় ইনভেস্ট করতে হলে বা কোম্পানির মেইন যে ডিসিশনগুলো নেওয়া হয় সেটা হচ্ছে বোর্ডের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে। এই সিদ্ধান্তটা হয় ভোটিংয়ের মাধ্যমে, যে ভোটিংয়ের ক্ষেত্রে যে বোর্ড মেম্বাররা মিলে সব একটা ভোটিং করা হয়। এই ভোটিংয়ের মাধ্যমে যে যার দিকে ভোটটা বেশি যায় সেটাই ফলপ্রসূ হয়। তো বোর্ড মেম্বাররা তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে স্যাম অল্টম্যানকে সিইও পদ থেকে তারা সরাই ফেলবে। তো সেই অনুযায়ী তারা সিইওকে, বোর্ড মেম্বাররা তাকে সিইও পদ থেকে তাকে ফায়ার করে ফেলে। শুক্রবার মাত্র 2 ঘন্টার মধ্যে পৃথিবীর সবথেকে গ্রোয়িং কোম্পানি, পৃথিবীর সবথেকে ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি, পৃথিবীর সবথেকে ইনোভেটিভ অ্যান্ড পাওয়ারফুল পারসনের হঠাৎ করে চাকরি চলে যায়। যখন স্যাম অল্টম্যানের চাকরিটা চলে যায় তখন সেখানে একটা মজার ঘটনা ঘটতে শুরু করে। তখন চতুর্দিকে জনগণের অনেকগুলো কথা শুরু হয়ে যায়। অনেকজন অনেক রকম কথা করে, অনেকজন অনেক রকম প্রেডিকশন করতে থাকে। কেউ বলে যে স্যাম অল্টম্যান হয়তোবা অনেক খারাপ পারসন ছিল। কেউ মনে করে যে স্যাম অল্টম্যান হয়তোবা বোর্ড মেম্বারদের সাথে অনেক খারাপ কাজ করেছিল। কেউ মনে করে যে স্যাম অল্টম্যানের হয়তোবা মেয়েলি কোনো সমস্যা ছিল। মানে অনেকে অনেক রকম প্রেডিকশন করতে থাকে। তো এই আলাপ আলোচনাগুলো যখন চলতেছিল ঠিক সেই মুহূর্তটাতে ওপেন এআই এর আরেক কো-ফাউন্ডার, স্যাম অল্টম্যানের আরেক কো-ফাউন্ডার গ্রেগ ব্রকম্যান, সে একটা লেটার লেখে যে ওপেন এআই এর যতগুলো কর্মচারী আছে তাদের কাছে একটা লেটার লেখে। লেটারটা লেখা ছিল এরকম যে আমি গত 8 বছর 5-7-8 বছর আমি আপনাদের সাথে কাজ করেছি, কিন্তু আমাদের এই কোম্পানি থেকে যেহেতু স্যাম অল্টম্যানকে ফায়ার করা হয়েছে, সো আমি আর এই কোম্পানিতে কাজটা করতে চাচ্ছি না, তাই আজকে থেকে আমিও এই কোম্পানি থেকে কুইট করে দিলাম। তো যখন এই বিষয়টা জানতে পারলো সবাই, তখনই আলোচনাটা, দিনের মানুষের আলোচনাটা ফ্রি হয়ে গেল। তখন সব মানুষের চিন্তা ভাবনাটা চেঞ্জ হয়ে গেল। কেমন তারা মনে করছিল না, স্যাম অল্টম্যানের তাহলে কোনো দোষ ছিল না, তাহলে স্যাম অল্টম্যানের কোনো দোষ ছিল না, তাহলে বোর্ড মেম্বারদেরই কোনো সমস্যা ছিল বা কোম্পানির বোর্ড মেম্বারদেরই কোনো সমস্যা ছিল। এইরকম আলোচনাটা তখন পুরোটাই ঘুরে যায়। ঠিক এইরকম আলোচনা চলতে চলতে রাত হয়ে যায়, সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা ওপেন এআই কোম্পানির যে 700 জন কর্মচারী ছিল তার মধ্যে 600 জন কর্মচারী একটা লেটার লেখে। সেটাতে এরকম একটা বিষয় লেখা ছিল যে তারা এই কোম্পানি থেকে চাকরি ছেড়ে দিতে চাচ্ছে। স্যাম অল্টম্যানকে যদি কোম্পানিতে না ফেরানো হয় তাহলে তারা এই কোম্পানিতে আর চাকরি করবে না। এইরকম একটা চিঠি লিখে তারা এই কোম্পানিকে সেটাকে সাবমিট করে, সেই ওপেন লেটারটা সাবমিট করে। দেন এখানে একটা ব্যাপার হলো, এখানে এই যে 600 মেম্বারের যখন সাইন করা ছিল সেখানে, সেই 600 মেম্বারের মধ্যে আরেক ব্যক্তির সাইন ছিল, যে ব্যক্তিটা হচ্ছে ওই যে স্যাম অল্টম্যানকে গুগল মিটের লিঙ্ক পাঠিয়েছিল। মানে ওই লোকটা স্যাম অল্টম্যান যে ফায়ার হতে যাচ্ছে সে লোকটা সেটা আগে থেকে জানতো, কিন্তু তাতে তার মতো ছিল। কিন্তু রাতারাতি যখন সে আসলে বুঝতে পারলো যে না, সে হয়তো বা কাজটা খারাপ করছে, সে কাজটা আসলে ঠিক করে নাই, বা তার নিজের ভুলটা যখন বুঝতে পারছে, সেও ওই 600 জন সদস্যের কর্মচারীর মধ্যে সিগনেচারের মধ্যে তার সিগনেচারটাও ছিল। মজার না ব্যাপারটা? দেখুন তারপরে কি ঘটে। যখন এইরকম একটা আলোচনা চলতেছে, এইরকম একটা ঘটনা চলতেছে যে বোর্ড মেম্বাররা আসলে রিজাইন করবে কিনা, বোর্ড মেম্বাররা আবার স্যাম অল্টম্যানকে এই কোম্পানিতে আবার আনবে কিনা, এই যে একটা কনফিউশন ব্যাপার চলতেছে, ঠিক কনফিউশন ব্যাপারের মধ্যে আরেকটা ঘটনা ঘটে। সেটা হলো মাইক্রোসফটের সিইও সত্যা নাদেলা একটা টুইটারে একটা টুইট করে। সে টুইট করে ফেলে যে ওপেন এআই কোম্পানির সিইও স্যাম অল্টম্যান এবং গ্রেগ, এই দুইজনই আমাদের কালকে সকাল থেকে আমাদের কোম্পানি, মাইক্রোসফট কোম্পানিতে জয়েন করতেছে এবং তাদের সাথে আমাদের সম্পূর্ণ ডিল ওকে হয়ে গেছে। এরকম একটা টুইট করেছে। এই টুইটকে পেয়ে মানে সবাই তো মাথা খারাপ, আসলে কি হচ্ছে ঘটনাটা। এখন ওপেন এআই, চিন্তা করে দেখেন, মাইক্রোসফট কোম্পানি যেখানে ওপেন এআই এর 49% শেয়ার, পার্টনার শেয়ার, মানে মোটামুটি 49% সে সেখানে ইনভেস্ট করেছে, তার 49% শেয়ার আছে সেখানে। সেই মাইক্রোসফট কোম্পানির সিইও সেখানে ঘোষণা দিচ্ছে যে স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রকম্যান, মানে ওপেন এআই দুই ফাউন্ডারই আমার এই কোম্পানিতে এসে জয়েন করতেছে, এবং ওপেন এআই যে 600 জন কর্মচারী জব ছেড়ে দিতে চায় তারাও চাইলে আমার এই কোম্পানিতে এসে জয়েন করতে পারে। অনেক বড় একটা চক্র চলতেছে। ব্যাপারটা চিন্তা করে দেখছেন যে তারা এইভাবে সত্য নাদেলা এভাবে বলেছে যে তাদের যতজন ওপেন এআই থেকে আসতে চায় তারা এসে আমার এই কোম্পানিতে জব নিতে পারবে, এবং সেখানে তারা যতটা স্যালারি পেত তার থেকেও একটা ভালো অ্যামাউন্টে একটা স্যালারি দেওয়া হবে।
দেখেন কত বড় একটা ব্যাপার চলতেছে। হ্যাঁ? তো ঠিক শুধু মাইক্রোসফট কোম্পানি না, আরো অন্যান্য যে কোম্পানি আছে তারাও যখন ব্যাপারটা জানতে পারে তারাও ঠিক সেরকমই অফার দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তটাতে তাহলে মাইক্রোসফট কি করতেছে? ওপেন এআই এর যত ফাউন্ডার, কো-ফাউন্ডার এবং তার কর্মচারীদেরকে নিয়ে এসে কি করতেছে? মানে সে এরকম একটা কিছু আবিষ্কার করতে চাচ্ছে, ওপেন এআই টাইপ কোনো কিছু একটা আবিষ্কার করতে চাচ্ছে। তার মানে দেখেন ভয়ংকর একটা চাল চলতেছে কিন্তু। মনে হচ্ছিল যে পুরা এই ইকুয়েশনটার মধ্যে মাইক্রোসফটের শেষ পর্যন্ত বিজয়ী হবে। মাইক্রোসফট এমনও প্রিপারেশন নিয়েছিল যে তারা একটা সেটআপও রেডি করে ফেলেছিল। কম্পিউটার এসে সবকিছু সেটআপ রেডি করে ফেলেছিল। ওপেন এআই থেকে ফাউন্ডার ২ জন আসবে, ৬-৬ জন কর্মচারী আসবে, তাদেরকে একটা জায়গা দিতে হবে। তারা একটা অফিসও নিয়ে ফেলেছিল এবং সেখানে তাদের যে কম্পিউটার রেখে সেটআপ সবকিছু রেডি করে ফেলেছে এবং তার ছবিও তারা টুইটে লিক করে ফেলে। তো এইরকম একটা গোঁজামিল অবস্থায় সবাই ভাবতেছে যে স্যাম অল্টম্যান এবং গ্রেগ ব্রোকম্যান তো মাইক্রোসফটে জয়েন করবে কিনা। তারপরে এত বড় একটা কোম্পানি যেটা ৯০ বিলিয়ন ডলারের কোম্পানি হঠাৎ করে ধ্বংস হয়ে যাবে, জিরোতে পৌঁছাবে, বা কালকে থেকে চ্যাটজিপিটি কাজ করবে কিনা, চ্যাটজিপিটির আরও কোনো কাজ হবে কিনা, আরও কোনো আপডেট আসবে কিনা। এইরকম একটা টোটাল কনফিউশনের মধ্য দিয়ে ওই দিনটাও শেষ হয়ে যায়। আচ্ছা, মেন ভিডিওর টপিক থেকে একটু দূরে আসি। স্যাম অল্টম্যান লোকটা কেন এত স্পেশাল এবং কেন তাকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে এই বিষয়টা একটু জানার চেষ্টা করি। স্যামের বয়স যখন ১৯ তখন স্যাম ওয়াই কম্বিনেটরে জয়েন করে। ওয়াই কম্বিনেটরটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্টার্টআপ ইনকিউবেটর। এখন যারা ইনকিউবেটরটা কি সেটা যারা বোঝেন না তাদেরকে বলতেছি। ইনকিউবেটরটা হচ্ছে এরকম যে ধরুন যে একটা নতুন মুরগির বাচ্চা তোলা হলো, যেটা ফার্মগুলোতে অনেক সময় দেখা যায়। নতুন মুরগির বাচ্চা তোলা হলো এবং সেটাকে পর্যাপ্ত একটা তাপ দেওয়ার জন্য একটা ছোট্ট একটা ঘরের মধ্যে আনা হয় এবং সেখানে একটা পর্যাপ্ত পরিমাণে তাপ দেওয়া হয়। ঠিক আছে? এই তাপ দেওয়াটাই হচ্ছে মানে তাপ দিয়ে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে তাপ দিয়ে তাদেরকে বেঁচে থাকার জন্য একটা পরিবেশ তৈরি করা হয়। এটাই হচ্ছে ইনকিউবেটর। হ্যাঁ? সেম ওয়াই কম্বিনেটরটা এরকম ইনকিউবেটর হিসেবে কাজ করে। ওয়াই কম্বিনেটরের মেইন কাজটা ছিল যারা এই কোম্পানিতে জয়েন করতে চায়, যারা সে জয়েন করে তাদেরকে হচ্ছে প্রপার একটা ফান্ডিং দেওয়া এবং লিগ্যালি হেল্প করা এবং প্রপার স্ট্র্যাটেজি দিয়ে তার কোম্পানিটাকে গ্রো করা। কোম্পানিটাকে কিভাবে গ্রো করতে পারে সেই বিষয়টা নিয়ে ওয়াই কম্বিনেটর হেল্প করে থাকে। ঠিক আছে? আর এই কারণেই ওয়াই কম্বিনেটরকে সিলিকন ভ্যালিতে অনেক বেশি রেসপেক্ট দেওয়া হয়। কারণ সেখানে যত বড়, বড় কোম্পানি আছে, যতগুলো কোম্পানি আছে, সব কোম্পানিগুলো কোথায় আসে? এই ওয়াই কম্বিনেটরে আসে এবং তাদের কাছ থেকে প্রপার বিজনেসটাকে প্রপারলি গ্রো করার জন্য প্রপার স্ট্র্যাটেজি এবং অনেক কিছু লিগ্যালি এবং হচ্ছে আপনার ফান্ডিং সব দিক থেকে হেল্প পাওয়ার জন্য এই সিলিকন ভ্যালির যে ওয়াই কম্বিনেটর আছে সেখানে আনা হয় এবং এই কারণেই ওয়াই কম্বিনেটরকে অনেক বেশি রেসপেক্ট দেওয়া হয় সেই জায়গাটাতে। ওয়াই কম্বিনেটরটা আসলে অনেক একটা পাওয়ারফুল কোম্পানি যেখান থেকে অনেক বড়, বড় কোম্পানি এখন বর্তমানে অনেক বড় জায়গায় পৌঁছে গেছে এবং সেখান থেকে তার স্টার্টআপ লেভেল থেকে স্টার্টআপ দিয়ে সে প্রপার স্ট্র্যাটেজি নিয়ে সবকিছু মিলাই একটা সে কোম্পানি দাঁড় করায় ফেলে এবং একটা পর্যায়ে গিয়ে সে কোম্পানিটা $৫০ মিলিয়ন সে বিক্রি করে দেয়। সে ৫০ মিলিয়ন কোম্পানিটা বিক্রি করে দেওয়ার পরে তার হাতে আসলে $৫ টিকেছে, কারণ সেখানে অনেক ইনভেস্টর ছিল। তাদেরকে সবকিছু টাকা দেওয়ার পরে সেখানে তার কাছে টিকে মাত্র $৫ মিলিয়ন এবং সে এই $৫ মিলিয়ন গিয়ে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করতে শুরু করে। মাত্র ২১ বছর বয়স থেকে শুরু হয়েছে, ২১-২২ এরকম বয়স থেকে সে কি করে $৫ মিলিয়ন বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। তার মধ্যে ছিল ড্রপবক্স, তারপরে এয়ারবিএনবিতে ইনভেস্ট করে এবং সম্ভবত কিছু টেক রিলেটেড কোম্পানিতে সে ইনভেস্ট করে এবং সেটা ৩-৪ বছরের মধ্যে সেই $৫ মিলিয়ন ফুলে ফেপে $১০০ মিলিয়ন রূপান্তরিত হয় এবং একটা পর্যায়ে দেখা যায় এই যে স্যাম অল্টম্যান $৫ দিয়ে তার ইনভেস্টমেন্ট প্রথমে ওয়াই কম্বিনেটরে এসে জয়েন করলো, সেখান থেকে একটা কোম্পানি দাঁড় করালো, সেই কোম্পানিটাকে $৫০ বিক্রি করলো, $৫০ মিলিয়ন বিক্রি করলো এবং সেখান থেকে $৫ নিয়ে সে ইনভেস্ট করতে শুরু করলো। ইনভেস্ট করার পরে সেটাকে ফুলে ফেপে $১০০ মিলিয়ন করলো। এইরকম একটা চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে সে হঠাৎ করে মানে সে তার মেধা, যোগ্যতা এবং স্ট্র্যাটেজি এবং কাজ পাগল একটা লোক ছিল। তার সবকিছু মিলাই সেই ওয়াই কম্বিনেটরে একটা সময় একটা প্রেসিডেন্ট হয়ে যায়। চিন্তা করে দেখেন, ওয়াই কম্বিনেটরের প্রেসিডেন্ট মানে হচ্ছে পুরো সিলিকন ভ্যালির প্রেসিডেন্টের মতো। মানে ওয়াই কম্বিনেটরটা হচ্ছে পৃথিবীর যত বড়, বড় কোম্পানি আছে, যতগুলো কোম্পানি আছে সবগুলো কোম্পানি এই ওয়াই কম্বিনেটরের কাছে এসে পরামর্শ চায়। স্যাম অল্টম্যান ধীরে, ধীরে অনেক পাওয়ারফুল এবং অনেক জনপ্রিয় লাভ করতে শুরু করে। দীর্ঘদিন যখন সে ওয়াই কম্বিনেটরের প্রেসিডেন্ট থাকা অবস্থায় সে হঠাৎ করে মনে করলো আমার তো এখন অনেক টাকা পয়সা হয়েছে, অনেক কিছু করেছি, জীবনে অনেক কিছু করেছি, এখন আমার টাকা পয়সার দরকার নেই। এখন আমার এই
প্রেসিডেন্ট পদ থেকে চাকরি ছেড়ে প্রেসিডেন্ট পদের জবটা আমাকে ছেড়ে দেওয়া উচিত। সে এটা চিন্তা করলো, এখন আমার কোনো নন প্রফিট বিজনেস স্টার্ট করা উচিত। সে ওয়াই কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে সে জবটা ছেড়ে দেয় এবং দিয়ে সেটা নন প্রফিট বিজনেস শুরু করে। সে বিজনেসটার নাম হচ্ছে ওপেন এআই। আচ্ছা, এখন মেন টপিকে আসা যায়। স্যাম অল্টম্যানকে ফায়ার করা হয়েছে ওপেন এআই থেকে, ঠিক আছে। ব্রেক ব্রুকম্যান ও চাকরি ছেড়ে দিয়েছে, তারা মাইক্রোসফটে জয়েন করতেছে এবং ওপেন এআইয়ের যে 600 জন কর্মচারী ছিল তারা বলেছে স্যাম অল্টম্যানকে যদি কোম্পানিতে না নেওয়া হয় তাহলে তারাও সে কোম্পানি থেকে চলে যাবে। তারা মাইক্রোসফটে জয়েন করতেছে। ঠিক সেই মুহূর্তে মাইক্রোসফটের শেয়ারের দাম বাড়তে শুরু করে পাগলের মতো। Sam wants to return. Investors want him to return to OpenAI. How would you feel about that? Yeah, as I said, we really want to partner with OpenAI and we want to partner with Sam. And so irrespective of where Sam is, he's working with Microsoft. And that is the case on Friday, and that's the case today. And I absolutely believe that'll be the case tomorrow. এর ঠিক 48 ঘন্টা পরে জানা যায় স্যাম অল্টম্যান মাইক্রোসফটে আসতেছে না, বরং ওপেন এআই এর যেই বোর্ড মেম্বার ছিল তারা ডিজলভ হয়ে গেছে। পুরনো যে বোর্ড মেম্বার ছিল তারা প্রত্যেকে রিজাইন করেছে এবং নতুন বোর্ড মেম্বার এসে এবং নতুন বোর্ড মেম্বাররা এসে প্রথমেই সিইও হিসেবে স্যাম অল্টম্যানকে রাখে। এই পুরো ব্যাপারটা কিভাবে ঘটলো, কেন ঘটলো, এটা কেউ জানে না। স্যাম অল্টম্যানের কোনো দোষ ছিল কিনা সেটাও কেউ জানে না। এখানে এর পিছনে পুরো একটা পিছনে কে ছিল, কি ঘটনা ঘটেছে এটাও কেউ এখনো পর্যন্ত জানে না। নতুন বোর্ড এসেছে, নতুন বোর্ড এসে প্রথম ডিসিশন ছিল স্যাম অল্টম্যানকে আবার কোম্পানি সিইও আনা হবে এবং পুরাতন যে বোর্ড ছিল তারা কি জন্য রিজাইন করেছে, কিভাবে রিজাইন করেছে সেটাও কেউ জানে না। নতুন যে বোর্ড মেম্বার আছে তার মধ্যে থেকে ইন্টারেস্টিং কিছু লোক ছিল, তার মধ্যে হচ্ছে কোরা এর যে ফাউন্ডার আছে সেখানে জয়েন করেছে এবং সেলফ ফ্রি এর যে কোম্পানির যে প্রাক্তন ফাউন্ডার আছে সেখানে বোর্ড মেম্বার হিসেবে এসেছে। যেহেতু স্যাম অল্টম্যানকে আবার ওপেন এআই কোম্পানি সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে, সে তো এই যে 500-600 লোক যেটা ওপেন এআই থেকে জবলেস হওয়ার কথা ছিল, জব ছেড়ে দেওয়ার কথা ছিল, তারা আর জব ছাড়ে নাই। ওপেন এআই জায়গায় ছিল, ওপেন এআই জায়গায় ছিল, তাদের কাজকর্ম যেভাবে চলা সেরকমই চলেছে। এবং উপর থেকে আরও একটা বিষয় ঘটেছে, সেটা হলো আরেকটা বিষয় আপডেট এসেছে, সেটা হলো ওপেন এআই এর মোবাইল অ্যাপের মধ্যে তারা এখন শুধু আগে যেটা শুধু লিখে ইনস্ট্রাকশন দিতে হতো, শুধু তাই না, এখন বর্তমানে সেটা ভয়েস কন্ট্রোলে চলে এসেছে। আপনি চাইলে ওপেন এআই এর মোবাইলের যে ভার্সনটা আছে সেখানে আপনি ভয়েস কন্ট্রোলের মধ্যে নির্দেশনা দিতে পারবেন, সব ধরনের ইনস্ট্রাকশন দিতে পারবেন, সব ধরনের কাজ করতে পারবেন। তার মানে কি দেখা গেল, ওপেন এআই জায়গাতেই ছিল, তাদের কোনো কাজকর্মে কোনো ব্যাঘাত ঘটেনি, তারা যেভাবে কাজ চালিয়ে যাওয়ার কথা ছিল সেভাবে তারা কাজ চালিয়ে গিয়েছে। স্যামের জায়গায় আছে কর্মচারী, 600 জন কর্মচারী জায়গায় আছে। মাঝখান থেকে কি হলো, সেই যে পুরাতন যে একটা বোর্ড মেম্বার ছিল তারা ডিজলভ হয়ে গেল, নতুন বোর্ড মেম্বার আসলো এবং মাইক্রোসফটের শেয়ারের দাম হড়হড় করে পাগলের মতো বাড়তে শুরু করলো। এই হলো মূল ঘটনা। এখন ব্যাপার হলো যে স্যাম অল্টম্যানকে কেন কোম্পানি থেকে ফায়ার করা হয়েছিল, এর তো কেউ জানে না। কেউ যে ব্যাপারটা জানতে পারবে এটাও কিন্তু মনে হচ্ছে না, কিন্তু অনেকে প্রেডিকশন করতেছে স্যাম অল্টম্যান হয়তোবা এজিআই এর অনেক কাছাকাছি চলে গিয়েছিল। এজিআই হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে আমরা সকলেই জানি যে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা পর্যায়ে চলে যাবে, ভয়ানক হতে যাচ্ছে, যে এজিআই এর কাজ হলো যে এখন তো ওপেন এআই কে ইনস্ট্রাকশন দিতে হয় এবং দেন ওপেন এআই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে। কিন্তু একটা সময় আসবে যে ওপেন এআই কে কোনো ইনস্ট্রাকশন দিতে হবে না, ওপেন এআই নিজের ইনস্ট্রাকশন নিজে দিতে পারবে এবং সেই অনুযায়ী যে কোনো প্রবলেমের সলভ করতে পারবে, যে কোনো প্রবলেমের সমাধান টানতে পারবে। তখন আর মানুষের কোনো প্রয়োজন হবে না, সব কাজই হচ্ছে আপনার ওপেন এআই মানে এজিআই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স সম্পূর্ণটা করতে পারবে। বোর্ড মেম্বাররা তখন ভাবতেছিল যে স্যাম অল্টম্যান হয়তো বা এজিআই এর অনেক কাছে গিয়েছিল, কিন্তু বোর্ড মেম্বাররা চাচ্ছিল না যে এটা এত তাড়াতাড়ি এই পৃথিবীতে বা এই দুনিয়াতে আসুক, যে এই কারণে হয়তো এই ঘটনাটা ঘটেছিল। অনেকে এটা প্রেডিকশন করতেছে, অনেকেই ধারণা করতেছে যে স্যাম অল্টম্যান হয়তো বা এজিআই আবিষ্কার করে ফেলেছে। স্যাম অল্টম্যান হয়তো বা এই দুনিয়াকে এজিআই সম্পর্কে জানাতে চেয়েছিল, কিন্তু বোর্ড মেম্বার সেটা চায়নি। অনেকেই এটা হচ্ছে ধারণা করতেছে, এই কারণেই হচ্ছে বোর্ড মেম্বার তাকে ফায়ার করেছিল। তো ব্যাপারটা আসলে আমরা এখনো পর্যন্ত জানি, কিন্তু এইটা সত্য যে এজিআই আমাদের দুনিয়াতে আসতেছে, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স দুনিয়াতে আসতেছে এবং মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও কাজ বরাবর এখন সেইভাবে গ্রো হবে, সেভাবে চলবে, এটা 100% শিওর। কিন্তু এখনো পর্যন্ত জানি না, শুধু আমাদের পাওয়ার অপেক্ষা। এখন কবে পাবো, কিভাবে পাবো সেটা আমরা জানি না, কিন্তু মানে অনেকেই প্রেডিকশন করতেছে আমরা পাবো। এই হলো সিলিকন ভ্যালিতে বিশেষ একটা ইন্টারেস্টিং মজার ঘটনা। এইরকম ঘটনা গত 30 বছরে সিলিকন ভ্যালিতে কোথাও ঘটেনি। ঘটনা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, যার কারণে এটা আমি শেয়ার করলাম। দেখেন, একটা
ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানির সিইও এবং ফাউন্ডার হঠাৎ করে সেখান থেকে চাকরিচ্যুত হলো এবং চাকরিচ্যুত হয়ে অনেক বড় একটা কোম্পানি মাইক্রোসফটে গেল, আবার মাইক্রোসফট থেকে আবার সে তার কোম্পানি চলে আসলো। অনেক ইন্টারেস্টিং একটা ঘটনা, একটা সিনেমা বানানোর মতো কিন্তু একটা ঘটনা। তো দেখা যাক পরবর্তীতে কি হয়, আমরা ইনশাআল্লাহ দেখার চেষ্টায় থাকবো। সো থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।